আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ সাহাবায়ে কেরামগণের সমালোচকদের নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না। আল্লাহ জাল্লা জালালুহু ওনার মাধ্যমে নবুয়তের সিলসিলাকে খতম করে দিয়েছেন। এখন প্রয়োজন দেখা দিল রাসূল চলে যাওয়ার পরে পরবর্তী প্রজন্মের জন্যে ওনার ইলিম এবং আমলকে সংরক্ষণ করার দায়িত্ব কিছু লোকদের হাতে দেওয়ার প্রয়োজন। তো এই লোক কারা? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য নির্বাচন করেছিলেন এবং সাহাবায়ে কেরামের আমলি, আখলাকি, ইলিম, তাজকিয়া এই সবগুলি শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তো এদিকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামগণ হচ্ছেন পরবর্তী লোকদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আইডল এবং মেয়ার। অর্থাৎ এদের কথার সাথে, এদের আমলের সাথে যার আমল মিলে যাবে, এদের ঈমানের সাথে যার ঈমান মিলে যাবে, ধরে নেওয়া হবে যে তার ঈমানটা সঠিক। আর যার মিলবে না, আমরা ধরে নিব তার ঈমানের মধ্যে বেজাল রয়েছে। এদিকেই আল্লাহ জাল্লা জালালুহুর আয়াত ইঙ্গিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মুনাফিকদেরকে বলা হইতো যে লোকেরা যেমনি ঈমান এনেছে তোমরাও এরকম ঈমান আনো, তখন তারা বলতো যে আমরা কি নির্বুদ্ধের মতো ঈমান আনব? এই আয়াতের ব্যাখ্যায় মুফতি শাফি রাহিমাহুল্লাহ মাআরিফুল কোরআনের মধ্যে বলেন, সমস্ত মুফাসসিরে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন এখানে নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামগণ। তো আয়াতের মতলব হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঘোষণা করছেন আল্লাহর দরবারে ঈমান সেটাই গ্রহণযোগ্য যেটা সাহাবায়ে কেরামের ঈমানের অনুরূপ। প্রমাণিত হলো সাহাবায়ে কেরামের ঈমান ঈমানের মাপকাঠি, সাহাবায়ে কেরামের আমল আমলের মাপকাঠি। যার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের নিক্তিতে হবে তার ঈমানটাই যথার্থ হবে, আর যার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হবে না তার ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা রাসূলের অবাধ্যতা করে, মুমিনদের যেই পথ মত আছে সেই পথ মত ছাড়া অন্য পথে সে চলে, আল্লাহ বলেন সে যেদিকে চলতেছে সেদিকেই আমি ফিরিয়ে দেই এবং আমি তাকে জাহান্নামে দগ্ধ করব। এই আয়াতের দিকে যদি একটু দৃষ্টি দেই তাহলে আমরা দেখতে পারি এখানে একটি শব্দ রয়েছে ওয়াত্তাবি' সাবিলা ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। এখানে মুমিনিন দ্বারা কারা উদ্দেশ্য? আল্লামা ইউসুফ বান্নুরি উনার কিতাব ইসমতে আম্বিয়া और हुर्मत सहाबार मध्य लिखें, आयात में अल मुमिनीन का अव्वल मिस्ताक अस्हाबुन नबी रिदवानुल्लाह ताला अलैहिम अजमाइन की मुक़द्दस जमात है। এখানে আল মুমিনিন দ্বারা সাহাবায়ে কেরামের জামাতি প্রথমে উদ্দেশ্য। তাহলে আয়াতের মতলব হলো যারা সাহাবায়ে কেরামের পথ ও মত ছাড়া অন্য পথে চলবে আল্লাহ এদেরকে ভয় দেখিয়েছেন যে আমি এদেরকে জাহান্নামে দগ্ধ করব। অতএব রাসূলের পথই হলো সাহাবায়ে কেরামের পথ। যারা সাহাবায়ে কেরামের পথ ছেড়ে দিবে তারা যেন রাসূলের পথকেই ছেড়ে দিল। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব সাহাবী বিদ্বেষী যারা হয় এদের ব্যাপারে হাদিস এবং উলামায়ে কেরামের কাছে কি কঠোর বাণী রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা মু'জামুল কাবীরের মধ্যে উল্লেখ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা আসহাবি, যারা আমার সাহাবায়ে কেরামকে গালমন্দ করে, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ এবং ফেরেশতা সমল মানুষের লানত। এখানে লা'নাতুল্লাহ দ্বারা কি উদ্দেশ্য? লা'নাতুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আযাব তার উপরে আপতিত হবে। আর লা'নাতুল মালাইকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে
ফেরেশতাগণ তাকে সর্বদা অভিশাপ দিতে থাকেন। আরেকটি হাদিস সুনানে তিরমিজির মধ্যে রয়েছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী, যখন তোমরা সে সকল লোকদেরকে দেখবা যারা আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করছে, তখন তোমাদের দায়িত্ব কি? ফাকুলু, তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা এই কথা বলো, লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির উপরে আল্লাহর লানত। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যারা সাহাবী সমালোচক হয় তারা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট। এই কারণে আল্লাহ রসুল বলেছেন লা'নাতুল্লাহি আলা শাররিকুম। এই হাদিসের মাধ্যমে আরেকটি বিষয় আমরা জানতে পারলাম, আল্লাহ রসুল বলেছেন যদি সাহাবায়ে কেরামের সমালোচনা হয় তাহলে উম্মতের দায়িত্ব কি, উম্মতের কর্তব্য কি? উম্মতের কর্তব্য হলো ফাকুলু, এখানে আল আমরু লিল ওয়াজুব, উম্মতের জন্য ওয়াজিব হলো, উম্মতের জন্য দায়িত্ব হলো যারা সাহাবী সমালোচক হয় এদেরকে প্রতিহত করা, এদেরকে ইলমি জবাব দেয়া, এদেরকে কলমের মাধ্যমে বয়ানের মাধ্যমে দূরীভূত করার চেষ্টা করা। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা উলামায়ে কেরামের জবান থেকে শুনব যে ওনারা সাহাবী বিদ্বেষীদের ব্যাপারে কি বলেছেন। নিমাউই রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমাকে একদা আহমদ ইবনে হাম্বল বললেন, হে আবুল হাসান, ইযা রাআইতা রাজুলান ইয়াযকুরু আহাদাম মিনাস সাহাবাতি বিসুইন, তুমি যদি এমন কোনো ব্যক্তিকে দেখতে পাও যে সাহাবায়ে কেরামের সমালোচনা করছে, তাহলে ফাত্তাহিমহু আলাল ইসলাম, মনে করবে যে তার ইসলামের মধ্যে ভেজাল রয়েছে। কারণ যার ইসলামের মধ্যে ভেজাল আছে সেই প্রকৃত অর্থে সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারে। প্রকৃত মুমিন, প্রকৃত ইসলামদারী লোক কখনো সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারে না। ঠিক তেমনি ভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার কিতাব আস-সারিমুল মাসলুম আলা শাতিমির রাসূল, এই কিতাবের মধ্যে তিনি বলেন লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াযকুরা শাইআন মিন মাসাওয়িহিম, কারো জন্য সাহাবায়ে কেরামের কোনো ধরনের সমালোচনা করার সুযোগ নেই। তিনি বলেন ফামান ফাআলা যালিকা, যদি কেউ সমালোচনা করে, ফাকাদ ওয়াজাবা আলা সুলতান, এলাকার বা সেই দেশের বাদশার কর্তব্য হলো তাকে শায়েস্তা করা, তাকে ক্ষমা করে দেওয়া উচিত নয়। যদি শায়েস্তা করার পরে সে তাওবা করে নেয়, অথবা তার কাছে তাওবা চাওয়ার পরে সে তাওবা করে, তাহলে তার রাস্তা ছেড়ে দেওয়া হবে। আর যদি সে এই সমালোচনার উপরে অটল থাকে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আ'আদা আলাইহিল উকুবা, তাকে পুনরায় কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়া খাল্লাদাহু আল হাবসা, এবং তাকে চিরকালের জন্য জেলের মধ্যে বন্দী করে রাখা হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম উলামায়ে কেরামের ফাতোয়ার মাধ্যমে যে সাহাবী বিদ্বেষীদের কি অবস্থা। এখন আমরা জানব যারা শুধুমাত্র হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করেন তাদের ব্যাপারে উলামায়ে কেরামরা এবং হাদিসের মধ্যে কি বাণী রয়েছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতিবি ওয়াহির অন্তর্ভুক্ত। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে ওয়াহি লিখেছেন। উনার ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইব্রাহিম ইবনে মাইসারা বর্ণনা করেন। তিনি বলেন যে আমি উমর ইবনে আব্দুল আজিজকে কখনো কাউকে প্রহার করতে দেখিনি, তবে একদিন এক ব্যক্তি মুআবিয়াকে গালি দিয়েছিল, তখন হযরতে উমর ইবনে আব্দুল আজিজ তাকে প্রহার করেছেন। তাহলে এই যেই কথা, এই কথা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম উমর ইবনে আব্দুল আজিজ যিনি কখনো কাউকে প্রহার করেন না, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার পরে উনি প্রহার করেছেন। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান হযরত উমর ইবনে আব্দুল আজিজের কাছে কিরকম ছিল। এরপরে দেখেন নাসিমুর রিয়াজ ফি শারহি শিফা লিল ইমাম আল কাজী ইয়াস, এই কিতাবের মধ্যে লিখেন মাইয়াকুন ইয়াতআনু ফি মুআবিয়া, যে মুআবিয়ার সমালোচনা করে, ফাজাকা কালবুম মিন কিলাবিল হাওিয়া, সে হলো জাহান্নামের একটা কুত্তা। তে যারা মুআবিয়ার সমালোচনা করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশ্চর্চা করে, এরা হলো জাহান্নামের কুত্তা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা,
প্রকৃত অর্থে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, এরা প্রকৃত অর্থে শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে না, বরং তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করার মাধ্যমে পুরো ইসলামটাকে মিটিয়ে দিতে চায়, পুরো ইসলামের বাতিকে, ঈমানের বাতিকে নিভিয়ে দিতে চায়। এই কথাটাই মুহাদারায়ে ইলমিয়া এবং ইউসুফ বান্নুরী রাহিমাহুল্লাহ ওনার কিতাব ইসমতে আম্বিয়া और হুরমতে সাহাবার মধ্যে উল্লেখ করেছেন। ওনারা বলেন যে পৃথিবীর বুকে সুন্দর এবং প্রসিদ্ধ একটি কায়দা হলো, যদি কোনো ব্যক্তির কাজ কর্মের মধ্যে সন্দেহ ঢুকাতে চাও, তাহলে প্রথমে এই ব্যক্তির ব্যক্তিত্বকে নষ্ট করে দাও। তো তারা দেখলো যেহেতু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী লিখেছেন, অতএব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্বের ব্যাপারে যদি সন্দেহ সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে অটোমেটিকলি কোরআনের মধ্যে সন্দেহ চলে আসবে, আর কোরআনের মধ্যে সন্দেহ চলে আসলে ইসলাম অটোমেটিকলি শেষ হয়ে যাবে। তাই এদের মূল টার্গেটই হলো ইসলামকে শেষ করে দেয়া। প্রিয় দর্শক শ্রোতা, যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এদেরকে হেদায়েতের তাম্মা দান করেন এবং সঠিক বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।